ফের কলকাতার একাধিক জায়গায় ইডি হানা। বিহার কনস্টেবল নিয়োগের তদন্তে কেন্দ্রীয় এজেন্সি পাটনা, নালন্দা, রাঁচি, লখনৌয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। কলকাতার 11টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে কলকাতার যোগ। ধৃতদের সঙ্গে নিট ইউজি পেপার লিক দুর্নীতির যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। ফের কলকাতায় একাধিক জায়গায় ইডির হানা। বিহার কনস্টেবল নিয়োগ তদন্তে কেন্দ্রীয় এজেন্সি পাটনা, নালন্দা, রাঁচি, লখনৌ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি এবং কলকাতার 11টি জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে। মামলায় একাধিক ব্যক্তিকে আগে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই সূত্রেই কলকাতার যোগ সামনে এসেছে। ধৃতদের সঙ্গে নিট ইউজি পেপার লিক দুর্নীতির যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। ইছাপুর লক্ষ্মীনাথ নগরে সাত সকালে আজ ইডি হানা দিয়েছে। এই যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু মূলত ইডি হানা দিয়েছে। যেটুকু এখনো পর্যন্ত জানা যাচ্ছে, নমিতা কর নামে একজন মহিলা, তার ছেলে, তিনি ব্যবসা করেন, একাধিক ব্যবসা রয়েছে তার। সেই ব্যবসায় অসঙ্গতি পাওয়ায় এবং সেখানে যে টাকা পয়সা লেনদেন, সেই লেনদেনের অসঙ্গতি পাওয়ায় কিন্তু এই ইডি আধিকারিকরা সেখানে হানা দিয়েছে। এখনো পর্যন্ত ভেতরে তারা রয়েছে। তারা যদিও এই বাড়িতে যে যারা থাকেন তারা প্রত্যেকে কিন্তু ভাড়ায় থাকেন, তারা যাদের বাড়ি তারা কিন্তু এখানে থাকেন না। তবুও যে একটা ঘর, যে ঘর কোম্পানি নামে, কোনো একটা কোম্পানির নামে রেজিস্টার করা রয়েছে, সেই ঘরেই কিন্তু মূলত তারা দেখছেন এবং তার যে কাগজপত্র, সেই কাগজপত্রও কিন্তু খতিয়ে দেখছে। ইছাপুর থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।